কোরবানি ঈদের যে বেতনটা আমার এই বেতনটা এখনো দেওয়া হয়নি। আমি রিজার্ভও দেই নাই, কোনো কিছু করি না, আমি ডিউটি করতেছি। যদি বেতনের কথা বলতে আসি, পরে বলে যে তোমরা বেতন ছাড়া কাজ করলে করো, না করলে তোমরা বাইর হয়ে যাও, মালিকে তোমাকে বেতন দিতে পারবো না, তোমরা কাজ করবা, না করলে তোমরা বাইর হয়ে যাও, এই কথা বলছে। আমরা বেতন চাইতে আইলে আমাদেরকে দুর্ব্যবহার দেখায়, তাদের মুখের দিক তাকানো যায় না, তারা এমনও ব্যবহার করে, বলে যে রিজাইন, টাকা ছাড়া কাজ করতে পারলে করো, না করতে পারলে রিজাইন দিয়ে যাও। শ্রমিক ভাই ও বোনেরা আতঙ্কের মধ্যে কাজ করতেছে, ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে জোর করে, হ্যাঁ জোর করে রিজাইন দেওয়া হচ্ছে। আমাদের আতঙ্কের মধ্যে আমরা এই কাজ বন্ধ করে রাখছি। মালিক পক্ষে বলবে ফ্যাক্টরি চলবে কি চলবে না, আমার একটা সিদ্ধান্ত চাই। আর আমাদের স্টাফ ভাইয়েরা যারা বেতন পাচ্ছে না, আমাদের 3 দিন ধরে আন্দোলন চলতেছে। আমরা গতকাল পর্যন্ত আমরা ফ্যাক্টরিতে অবস্থান করছি, কিছু পুলিশ ভাইয়েরা এরা পোস্ট নিয়ে আমাদেরকে দেখাশোনা করছে, কিন্তু আমাদের মালিক পক্ষ থেকে আমরা এখনো ডিসিশন কিছু পাই নাই। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার, আরো আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। আর 2700 ওয়ার্কার এখানে কাজ করে বিগত 3-4 মাস যাবৎ। কিছু কিছু স্টাফ আছে 8 মাসও এদের বেতন দেওয়া হয় না। বেতনের দাবিতে আমাদের বলে প্রতিটা সপ্তাহের ভিতরে 2 বার ডেট দেয়, বলে যে সোমবার, আবার বলে যে বৃহস্পতিবার, এরকম করতে করতে আজ 3 থেকে 4 মাস হয়ে গেছে। আমরা গেছি, আর্মি ক্যাম্পে গেছি, আমাদের শ্রদ্ধেয় স্যার ছিল, বলছে আজকে চলে যান, আপনারা বাসায় চলে যান, মঙ্গলবারের ঘটনা, বাসায় চলে যান, বুধবার দিন সমাধান হবে। কিন্তু বুধবারে আমরা সারাদিন অপেক্ষা করছি, আর্মি কোনো প্রশাসন কেউ আসে নাই। আমরা না খায়া না দেয়া 3 দিন যাবৎ এই ফ্যাক্টরিতে অবস্থান করতেছি, কেউ আমাদের কোনো রেসপন্সিবিলিটি নাই, কোনো কিছু নাই। আমরা এইভাবে অবস্থান করতেছি। আজকে আমরা রাস্তায় আসছি, আজকে আমরা 3 মাস যাবৎ আমাদের বাড়ি ভাড়া, ঘর ভাড়া কোনো কিছু দিতে পারি না। আমাদের খুব খারাপ অবস্থা। আমরা যখন আমাদের ন্যায্যর কথা বলতে যাই, তখন ওরা আমাদের উপরে চাপ সৃষ্টি করে, জোরপূর্বক আমাদেরকে দিয়ে রিজাইনের ব্যবস্থা করে, রিজাইন দেওয়ায়। যদি দেখা গেছে আমরা যদি কোনো মানে অসুস্থ হয়ে যায়, এখানে মেডিকেল নাই, এখানে কোনো মেডিকেল নাই। আমাদের বেতন তো অবশ্যই আছে, 3 মাস 4 মাস 5 মাস আছে যারা আমরা বেতন পাই না। এমনও স্টাফ আছে 12,000 টাকা বেতন। 3 মাস যদি একটা মানে 12,000 টাকা স্যালারি স্টাফ যদি বেতন না পায়, তার সংসার কি করে চলে? বর্তমান বাজারে একটা সংসার চলতে গেলে বর্তমান বাজারে কি পরিমাণ লাগে? 3 মাস 12,000 টাকায় কি চলা সম্ভব? এটা আপনাদের কাছে আমাদের প্রশ্ন, যে আসলে কি চলা সম্ভব? সম্ভব না। টাকা চাইতে গেলে আমাদের বিভিন্নভাবে হেনস্থা করে, ডেট দিচ্ছে। তারপরে আপনার যদি এই স্যারে যাই, এই স্যারে মনে করেন আমাদের ওই যে টাকা চাইতে গেলে আমাদের বের করে দিচ্ছে। এখন আমার পদে আমাদেরকে প্রশাসন বাইরে স্যাররা আছে, পুলিশ বাহিনী আসছে, সেনাবাহিনী আসছে, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ আছে, এরা আমাদেরকে বাধার সম্মুখীন করছে, এমনকি আমাদেরকে রাস্তা উঠতে দিচ্ছে না। আমাদের যেমন ধরেন আমরা স্কুলে পোলাপানে লেখাপড়া করাই, বেতন দিতে সমস্যা হয়, আবার বাসা ভাড়া দিতে হয়, আবার চাল মাইল সব কিছু কিনা খাইতে হয়, সবাই আমরা ভাড়া থেকে এই জায়গা তো মনে করেন আমরা সময়ভাবে আমরা বেতনটা পাই না। যেমন 10 তারিখে বেতন দরকার দেয়, হে বেতন দেয় 16-17 তারিখ বেতন দেয়, তাও কি ঘুরায় ঘুরায় বেতন দেয়। আর স্টাফ 2-3 মাসের বেতন করে আটকা। একটা কোয়ালিটি ওর বেতন হয়েছে মাত্র 10,000 11,000, একটা অপারেটর হেল্পারের মতো, ওদের বেতন দেয় বেসিক হিসাবে, মানে ভাঙে বেতন দেয়, ওরকমভাবেও করতেছে আর কি।